হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিলে কীভাবে রান্না করতে হয় অ্যান্ড আমি যেভাবে করলাম। তো প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছি আর তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি। দুইটা চুলায় ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে সব কিছু রেডি করছি। যা যা আলু চাক চাক করে গোল গোল করে ভাজা করব, আর হচ্ছে মিষ্টি লাউ শাক ভাজা। আর এদিকে আমি ভাত দেখছিলাম যে কেমন হচ্ছে বা হচ্ছে কিনা, যেহেতু ছোট্ট ছোট্ট চোলা। তো আমি খুব মজা করে রান্না করছিলাম, আর আমার সাথে সবাই আমার সাথে একটু হেল্পও করছিল। আর তার সাথে ছিল আমার ভাগিনা, যে সব কিছুতেই সে অনেক খুশি আর এনজয় করছিল যে মাসিমণিরা কী রান্না করে আর দেখছিল আর খুব মজা করছিল। আর এদিক দিয়ে আমি আলুগুলোকে হলুদ আর সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে জাল হচ্ছে, এত পরিমাণে কম কম হচ্ছিল, মানে আগুনের কোনো তেজই ছিল না। আর হবে কিভাবে রান্না, এর জন্য পরে আবার আমরা বুদ্ধি করে একটা কিছু করলাম, সেটা হচ্ছে ইট দিয়ে চুলা বানালাম। তোমরা দেখতে থাকো কি করি। এখন তো আমি বারবার দেখছিলাম, কিন্তু চালগুলো কিন্তু একদমই নড়ছেই না, করবে কিভাবে। আর আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতে বসেছি। আর এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আমি ডাল ধুয়ে নিলাম। আসলে এতগুলো ভিডিও যে উলট পালট লেগে গিয়েছে, যে কোনটার পর কোনটা এডিট করব। বাট সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট হলো না। 2-3বার চেষ্টার ফলেও হলো না। তোমরা দেখতে থাকো আগের জিনিসগুলো আমি কিভাবে করেছিলাম। হ্যালো এভরিওয়ান, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি লবণ আর হলুদ দিয়ে কিভাবে মাখিয়ে নিয়েছিলাম। তখন আর কি একটু দেখিয়েছি, বাট বড় করে করেছিলাম। বাট এডিটটা আর কি পরে এডিটে দেওয়া হয়ে গেছে ভিডিওটা। তো তোমাদের জন্য এর জন্য আর কি দুঃখিত জানাচ্ছি। তো যাই হোক, এখন আমি বসিয়ে দিলাম রান্না। এরপরে তোমরা দেখতে থাকো। জানি না এই ভিডিওটা কেন যে এমন বেজে বেজে যাচ্ছে, দেখ। এখন তোমরা দেখো শাক কিভাবে ধুয়ে নিলাম আমি। সুন্দর করে থালের মধ্যে জগের জল দিয়ে শাকগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি ডালে মরিচ দিব, কিন্তু উঠাতেই পাচ্ছিলাম না ফেনিতে। কষ্ট করে উঠানোর পর দিয়ে দিলাম, আবারও বেঁচে গিয়েছে ভিডিওটা। জানি না এমন কেন হয়েছে।
তারপর দেখো ইট দিয়ে চুলা বানিয়েছি লাস্টে, যেহেতু ওখানে হচ্ছিলই না। এখন ইটের চুলা আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এখন কিন্তু খুব তাড়াতাড়ি রান্না কমপ্লিট হচ্ছিল। জানি না যে আমার আগে যারা ইউটিউবে বা ফেসবুকে এই ছোট্ট হাঁড়ি পাতিলে রান্নার ব্লগ ভিডিও বা যা কিছু করে তারা কিভাবে করে জানি না, বাট আমার কাছে তো হচ্ছিলই না, আর কি বলবো। তারপর আমরা লাস্টে ইট দিয়ে চুলা বানিয়েছি, কিন্তু তারা কিভাবে করে আমি আজও অজানা, বাট তোমরা কমেন্টে জানাবা। আর মোম দিয়ে আমি ট্রাই করেছিলাম চুলার মধ্যে, মোম দিলে তো অনেকক্ষণ জ্বলতে থাকবে, কিন্তু তাও হলো না। তারপর লাস্ট মুহূর্ত খড়ি দিয়ে ইটের চুলায় আমি রান্না বসিয়েছিলাম। তারপর এখন আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। তারপর শাক ভাজাগুলো কিন্তু আমি নাড়াচাড়া দিচ্ছি। এখন হয়ে যাবে, প্রায় নামানোর টাইম হয়ে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, যেহেতু আগুন অনেক তেজ ছিল, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। এখন সব কিছু রান্না কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি কী রান্না করলাম। যা যা বলেছিলাম তাই কিন্তু রান্না কমপ্লিট, ডাল আর আলু ভাজা আর শাক ভাজা। তো আমি চুলাপাতি যেহেতু রান্না করেছি, এর জন্য চুলা একটু দিতে হয় নিয়ম অনুসারে, এর জন্য দিয়ে দিচ্ছি। তো এখন আমরা খাওয়ার জন্য বেরিয়ে নিলাম। দেখো কি সুন্দর করে দুইটা থালে সমান সমান করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখো কত সুন্দর হয়েছে একদম রান্নাগুলি।